ফ্রাই হয়ে গেছে দেখো। এখন বাজে 12:15 আর এখানে দেখো ঘর পরিষ্কার করছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে তো দেখালাম এখন প্রায় 12:30 বেজে গেছে। তো আমি এখন বাইরে এসেছি। তো বাইরে এসে দেখি মা এখানে কতগুলো ছোট মাছ নিয়েছে। তো এগুলো হচ্ছে মরলা মাছ। এগুলো খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এগুলো বাছতে অনেক টাইম লাগে আর বিরক্ত অনেক লাগে, অনেক সব খুঁটে খুঁটে বাছতে হয়। তো যাই হোক, এটা দিয়ে আজকে মা একটা রেসিপি করবে আজকে। তো কী রেসিপি করবে তো সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো যাই হোক, তোমরা এই ছোটো মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে, আর আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এটার জন্য যে বানাবে রেসিপিটা, তো তার জন্য দেখো এই চাল কুমড়োর পাতা, এটা চাল কুমড়ো পাতা এটা লাগবে। আর এই চাল কুমড়োর আগা আমার খেতে আমার খুব ভালো লাগে, প্রিয় আমার। অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে লাউয়ের ডাঁটা, এই তারপরে চাল কুমড়োর আগা, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো সেই জন্য মা নিয়ে এসেছিল আজকে। বৃষ্টি এসছে দেখো, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করছো তোমরা সবাই? দেখো অন্ধকারে এরা কি করছে, খেলা করছে। দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে এখন। চলে গেছে বৃষ্টি। A few moments later. যাই হোক বন্ধুরা, আমি এখন চলে এসেছি আবার রান্নাঘরে, তো যেখানে মা রান্না করছে। তো যাই হোক, এই যে চাল কুমড়ো পাতাগুলো নিয়েছিলাম সেগুলোকে মাগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছিল। আর এই জায়গা ধুয়ে তারপরে পাতাগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছে। আর এই যে মরলা মাছটা নিয়েছিল, তো সেখানে মশলা দিয়েছিল হচ্ছে কি যে লঙ্কা বাটা, জিরা বাটা, তারপরে ধনে বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা। তো আমি তোমাদেরকে এটা দেখাতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল বলে আমি রান্নাঘরে আসতে পারিনি। তো তত সময় মা পুরোটা করে নিয়েছিল। তো যাই হোক, আমি এখন চলে এসেছি। তো যাই হোক, এই যে মশলাটা এখন মা পাতার উপরে দেবে একটু একটু করে, তো অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নেবে। আর এই যে গ্রাম্য পদ্ধতিতে রান্নাগুলো যে মায়েরা রান্না করতো আগে, তো অনেক মিস করি। আর এই সব খাবারগুলো সত্যি অনেক ভালো লাগতো। গ্রামের মতো রান্না হয়তো আর হয়ই না। তো আমরা যতই মাছ মাংস খাই না কেন, যে গ্রামের এই যে মাছগুলো, ছোট ছোট মাছের যে রেসিপিগুলো, এগুলো খুবই ভালো লাগে খেতে। তো অনেক দিন ধরে খাই না বলে তো আজকে নিয়ে আসলো বাজার থেকে ছোট ছোট মাছগুলো। তো সেইগুলো এখন মা বানাচ্ছে। আর আমরা তো এগুলো মুম্বাইতে জানি এগুলো পাওয়া যায় না, আর এইসব পাতা, এইসব ছোট মাছও বেশি পাওয়া যায় না। তো এখন মা এগুলোকে দেখো একটা একটা করে নিয়ে এগুলোকে এবার পাতাগুলোকে এবার ফোল্ড করে রেখে দিয়েছে এগুলো। আর এইভাবে রেসিপিটা তোমরা কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর তোমরা এই মরলা মাছটা কিভাবে খাও তাও কমেন্ট করবে। আর আমরা তো এইভাবে খাই। আর অন্য একটাও রেসিপিও আছে, তো আজকে এইভাবে বানাচ্ছে রেসিপিটা তোমাদের সাথে, তাই শেয়ার করছি। আর মায়ের হাতের সেখানে মাছের ডিম ভাজা হচ্ছে দেখো। গরম হয়ে গেছে, এখন হয়ে গেছে, দিয়ে দিয়েছে। ফ্রাই হয়ে গেছে দেখো। দিদি বসে পড়েছে প্রীতি। প্রীতি কি দেখাচ্ছে? মাছের ডিম বড়া আর ঘি দিয়ে। আর এখানে দেখো এই যে বড়া, আর হয়েছে ডাটা তরকারি একটা, আর এটা হচ্ছে মাছের ঝাল। কটা বাজে? 3:10। পূজা এখানে দেখো শুয়ে শুয়ে বসে। পূজা কি দিয়ে ভাত খাচ্ছ? এই যে মাছের আর আর এটা হচ্ছে মরলা মাছের বড়া। এখানে প্রীতি আর এই যে শান।